স্বপ্নকে দারুণভাবে সংকটে বিপন্ন প্রাণ মহান মুক্তিযোদ্ধার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন ভূখণ্ড ৫৭,০০০ বর্ষমাইল এদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। সেই স্বাধীনতা যখন ভারতীয় সেবাদাসের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, গণতন্ত্র বিপন্ন হয়েছিল, মানুষের ভারতের অধিকার বিপন্ন হয়ে গিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা বিপন্ন হয়েছিল, সেই দিন এদেশের সিপাহী জনতা ৭ই নভেম্বর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের প্রিয় নেতা বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। ভাইরা আমার, আজকে এই আলোচনা সভা থেকে এদেশের প্রিয় নেতা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অন্যতম পুরোধা, ইসলামিক মূল্যবোধের অন্যতম পুরোধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বের প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাসুদ অরুণ। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেছেন, এই কমিটির সুযোগ নিয়ে, এই অযোগ্য নেতৃত্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগের দোসরা বিভিন্ন পারামহল্লায় কমিটির সদস্য হচ্ছে। যারা কমিটি ও দল গোছানোর দায়িত্ব নিয়েছেন তাদের সাবধান করি এইসব ফ্যাসিস্টের দোসরদের কমিটিতে প্রশ্রয় দিবেন না। যদি দেন আমরা বাধ্য হব ধরে নিয়ে থানায় জমা দিতে। মনে রাখবেন, প্রতিরোধ করার জন্য যে শক্তি প্রয়োজন তা আমাদের আছে। হাজার হাজার মানুষ প্রয়োজন হলে লাঠি হাতে করে ফিরতে হবে, দেখব কাদের হাতে কত শক্তি। শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মাসুদ অরুণ। তিনি আরও বলেন, আমরা জানি আওয়ামী লীগের সেই নিপীড়নকারী শক্তি আমাদের কমিটির উপর ভর করে আমাদের নির্যাতিত মানুষদের কষ্ট দেওয়ার চেষ্টা চলছে। ধৈর্যের সীমা আছে। প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগের ভূত বাস করছে। প্রশাসনকে বলি, সতর্ক হবেন। ঈদের পর নাম ধরে ধরে ঘেরাও করা হবে। জনগণের বাইরে গিয়ে, মেহেরপুরের মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড দল বা প্রশাসন কাউকে আমরা চালাতে দেব না, ইনশাল্লাহ। আজ শনিবার ৩১ মে সকাল ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের দলে কিছু শহীদ মুক্তিযোদ্ধা ছিল। সেই শহীদরা কবরে শহীদ হয়নি, এখনও জীবিতই আছে। তারা বিরাট মুক্তিযোদ্ধা। আমি জানি না তারা কোথায় যুদ্ধ করেছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি মাসুদ অরণ্যের নেতৃত্বে। যারা মিল্টনের আগে বক্তব্য দিতে নাক সিটকাত, তারা আজ মিল্টনের ব্যাগ বহে বেড়াচ্ছে, চা বসে বেড়াচ্ছে। এই হল আমাদের সিনিয়র নেতা, যারা কখনোই কোনো সংগ্রামী ছিল না। যুবলীগের পদে আছে, যুবলীগের সভাপতি, সে হচ্ছে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি। আমাদের আমঝুপিতে প্রতিরোধ হয়েছে, পরে রাতের আধারে কমিটি করেছে। একজনের নাম হয়েছে চঞ্চল, সে সারা জীবন আওয়ামী লীগ করল। প্রতিটি আওয়ামী লীগের প্রোগ্রামে বুদ্ধিজীবী হিসেবে থাকত। জীবনেও তাকে বিএনপির ধারের কাছেও দেখিনি। সে হয়েছে ওয়ার্ড কমিটির সভাপতি। আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 01722226606। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 01723004300। অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।